কম্বোডিয়া পৌঁছে গরমের মধ্যে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কম্বোডিয়ার বিপক্ষে কঠিন এক ম্যাচ হবে বলে মনে করছেন কোচ জেমি ডে। স্ট্রাইকার নবীব নওয়াজ জীবন ও গোলরক্ষক আশরাফুল রানা দুজনই বলছেন বিরুদ্ধ কন্ডিশনে খেলতে হবে বাংলাদেশকে। তবে এর মাঝেই নতুন গোলরক্ষক কোচ কেনেথ মে দলের সাথে যোগ দিয়েছেন। রাজধানী নমপেনে কম্বোডিয়ার জাতীয় স্টেডিয়ামে ৯ মার্চ দেশটির মুখোমুখি হওয়ার আগে নিজেদের ভালো একটি অনুশীলন সেশন কাটিয়েছে জেমিরে শিষ্যরা। কঠোর অনুশীলনের সাথে নতুন গোলকিপার কোচ যোগ হওয়ায় বাড়তি অনুপ্রেরণাও রয়েছে খেলোয়াড়দের মাঝে। অস্ট্রেলিয়ান গোলকিপার কোচ কেনেথ মে অবশ্য এখনই কাজ শুরু করছেন না। আপাতত ফিফা প্রীতি ম্যাচ শেষ করে হেড কোচ যেমনটা চাইবেন সেভাবেই এফসি টুর্নামেন্ট পর্যন্ত দলকে সহযোগিতা করে যাবেন বলে জানান। আর রানা শহীদুলরা চাইছেন যত দ্রুত সম্ভব তার কৌশল আয়ত্ত করতে। আমি আপাতত ম্যাচের জন্য কোচ যেমনটা চাইবে তেমনভাবেই এই ৩ গোলরক্ষককে প্রস্তুত করার চেষ্টা করব। আসলে যদি আমার সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে যায় বাফুফে, তখন কাজের পরিধি বাড়বে। ম্যাচে নিজেদের সেরাটা দিয়েই জয়ের লক্ষ্য বাংলাদেশের। তবে একই সাথে কন্ডিশনটাও বেশ ভোগাবে বলে মনে করেন খেলোয়াড়রা। 32 বা 33 এইরকম হবে। আর টার্ফের মাঠ ডিফারেন্ট কন্ডিশন, তো আমাদের জন্য কন্ডিশনটা আসলেই টাফ। টার্ফের মাঠ একটু কষ্ট হয়েছে, তো কালকে আমাদের যেহেতু হাতে সময় আছে, তো এখন এটা আমাদের সময় নিতে। কোচ জেমি ডে অবশ্য ভাবছেন এফসি বাছাই পর্ব নিয়ে। এই ম্যাচে সিনিয়ররা ভালো করলে অনূর্ধ্ব 23 দলও ভালো কিছু উপহার দেবে বলে মনে করেন তিনি। দল এখানে বেশ ভালো অবস্থানে রয়েছে। শুরুর সেশনে সবাই খুব মনোযোগী ছিল। এখানকার আবহাওয়ার সাথে এখন মানিয়ে নেয়ার চেষ্টা করছি। ম্যাচটি আমাদের জন্য খুব কঠিন হবে বলে মনে হচ্ছে। এর আগে 2 দফায় কম্বোডিয়ার মুখোমুখি হলেও কখনোই হারের মুখ দেখেনি বাংলাদেশ। তবে ফিফা র্যাঙ্কিংয়ে 20 ধাপ এগিয়ে থাকা কম্বোডিয়ার বিপক্ষে এবার সেই রেকর্ডটা ধরে রাখা সহজ হবে না। অলক হাসান, যমুনা স্পোর্টস।